নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রবিবার দিন আমরা হঠাৎই ঠিক করলাম যাব ইকো পার্কে ঘুরতে। তো যেই ভাবা সেই কাজ, কোনো রকম প্রিপারেশান ছাড়াই আমরা বেরিয়ে পড়লাম ইকো পার্কের উদ্দেশ্যে। প্রথমে যেহেতু আমাদের বাড়ি সোদপুর থেকে অটো করে চলে গেলাম মধ্যমগ্রাম, আর মধ্যমগ্রাম চৌমাথা থেকে একটা এসি বাসে করে চলে এলাম ইকো পার্ক। ইকো পার্কের 1 নম্বর গেট দিয়ে আমরা ঢুকেছিলাম। তো দেখো, প্রথমে আমি আর আমার ছেলে আর হাজব্যান্ড 3 জন মিলেই এসেছিলাম ইকো পার্কে। এই দেখো ইকো পার্কের 1 নম্বর গেট। 1 নম্বর গেট দিয়ে রাস্তাটা ক্রস করে এবার ঢুকে গেলাম মাঠের ভেতরে। এই দেখো আমরা চলে এসেছি। তো এসেই আমরা কোনো রকম যেহেতু প্রিপারেশান ছিল না যে আসবো, তো হঠাৎই ঠিক হলো সকালবেলা, তাও আবার সকাল 11টার সময় ঠিক হলো আমরা যাব। তো আস্তে আস্তে আমাদের একটু দেরি হয়ে গেছিলো, সেই জন্য অনেক কিছুই দেখতে পারিনি। তো চলো কী কী দেখতে পারিনি দেখতে দেখতেই বলছি। প্রথমে 1 নম্বর গেট থেকে টিকিট কাটলাম। এখানে 30 টাকা নিয়েছিল পার হেড। এখানে বাচ্চারও কিন্তু টিকিট দিতে হবে, 3 বছরের ঊর্ধ্বে হলেই 30 টাকা করে এন্ট্রি ফি লাগবে। দেখো কি সুন্দর পদ্ম ফুল ফুটে রয়েছে, এরকম দেখলাম। দেখে এইবারে ডাবের জল নিয়ে এসেছিলাম ছেলের জন্য একটু, যেহেতু এখন বেশ গরম পড়ে গেছে, একটু ডাবের জল খেয়ে নিয়ে আবার চলে গেলাম হাঁটতে হাঁটতে। দেখো কি সুন্দর ফুল ফুটেছে চারিদিকে। যেহেতু এখন শীতটা চলে যাচ্ছে, আমরা কিছুদিন আগে গেছিলাম, তখন সামান্য একটু শীত ছিল, আর যেহেতু ছেলের একটু ঠান্ডাও লেগেছিলো, ওই জন্য ছেলেকে একটা ফুলাতা শার্ট পরিয়ে নিয়েছিলাম। এরপরে দেখো কি সুন্দর একটা লেকের ধারে এসে আমরা ভিডিও করছি, ছবি তুলছি, রিলস বানাচ্ছিলাম। তো খুব ভাল লাগছিলো ওয়েদারটা, সবাই মিলে ঘুরতে। হঠাৎ করে প্ল্যান হলে কিন্তু বেশ মজাই হয়। এখানে দেখো আছে বৌদ্ধ মন্দিরের ভেতরে কিন্তু রেস্টুরেন্টও আছে। তো বৌদ্ধ মন্দিরের ভেতরে ঢুকে গেলাম। বৌদ্ধ মন্দিরের মধ্যে দেখার ছিল একটা বুদ্ধদেবের মূর্তি, আর ছিল দেখো টয় ট্রেন। এখানে টয় ট্রেন কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। তো ছেলে টয় ট্রেন চড়তে চাইলো না, ছেলের এখন ইচ্ছে হয়েছে, ওর আর ঘুরতে ভালো লাগছে না, ও এখন গাড়ি চড়বে। তো আমরা বললাম ঠিক আছে চল গাড়ি চড়াবো। তো এই দেখো একটু ফটো তুলে নেওয়া হলো। তারপরে যে ছেলে এগিয়ে গেছে বৌদ্ধ মন্দিরটার ভেতরটা দেখবে বলে। তো এরপর চলে গেলাম ভেতরটায়। যেহেতু আমার গলার অবস্থা খুবই খারাপ, ভয়েস দিতে পারছি না, তাই জন্য ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। তো দেখো এইখানে এসে সবাই ছবি তুলছে। এই যে বৌদ্ধ মন্দিরের ভেতরে দেখো একটা ঘন্টা লাগানো রয়েছে, সেই ঘন্টাটা অনর্গল বেজেই যাচ্ছে। এই যে ঘন্টাগুলো বেজেই যাচ্ছে। দিয়ে তারপরে এখানে কিছুক্ষণ ছবি তুলে তারপরে আরও ওইদিকে একটু ছবি তুলে নিয়ে ছেলে বললে একটু চিপস খাবে, ছেলেকে একটু চিপস খাইয়ে নিলাম। নিয়ে আমাদের কেমনভাবে দেখো আশাটা হলো, আমাদের সকালে যে জলখাবার তৈরি করেছিলাম সেই জলখাবারটাই কিন্তু আমরা এখানের খাবার হিসেবে নিয়ে চলে এসেছি। নিয়ে এসে আর দুপুরে যে খাবো ভেবেছিলাম যে খাবারটা, সেই খাবারটা সকালবেলা খেয়ে আমরা চলে এসে তো বেশ ভালোই হলো, কিন্তু মজাই হয়েছে, আমাদের দিনটা খুব ভালো কেটেছে। খুব আনন্দ করে দেখো এখানে হালকা হালকা বাঁশগুলো ঝোলানো রয়েছে, সেই বাঁশগুলোতে সবাই হাত দিচ্ছে এবং সুন্দর আওয়াজও হচ্ছিল। আর এই দেখো পুরো ইকো পার্কের ম্যাপটা এখানে দেওয়া রয়েছে। আর এখানে ছিল ওই লেকের ধারে একটা কি এটা বলবো, একটা বেলুনের মতো ছিল, যার ভেতরে সবাই বসতে পারবে। এইটার ভেতরে ঢুকতে লাগবে বোধহয় 30 টাকা কি 50 টাকা। এই দেখো আমরা বললাম না, দিয়ে বেশ বেলা হয়ে গেছে, তখন আমরা কিছু কেক আর চিপস এটা কিনে নিয়ে এসেছিলাম, আর আমি চাউমিন করেছিলাম, সেই চাউমিনটা নিয়ে চলে এসেছিলাম। তো ছেলে, আমি আর আমার বর 3 জন মিলে এই খেয়ে নিলাম। খেয়ে দিয়ে আবার একটু হাঁটতে থাকলাম। দেখো কি সুন্দর পার্কগুলো, আর কি ভালো যে ফুল ফুটেছিল কি বলবো তোমাদের, এত সুন্দর ফুলগুলো দেখে যেন মন ভরে যাচ্ছিল। এখানে একটা গোলাপ বাগান আছে, সেখানেও তোমাদের নিয়ে যাব। এই দেখো গোলাপ বাগান, সত্যি অপূর্ব জায়গা, দেখলে মনটা ভরে যাচ্ছে।
গোলাপ বাগান থেকে বেরিয়ে এসে এইদিকে আর একটু ঘুরলাম। এই যে তোমাদের সপ্তম আশ্চর্যের যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু রয়েছে 4 নম্বর গেটের দিকে, ওই জন্য আমাদের 1 নম্বর গেট থেকে 4 নম্বর গেটের দিকে যেতে হচ্ছে। এইদিকে রয়েছে বাঁশবাগান, একটু বাঁশও রয়েছে। তো এই দেখো বাঁশ, ছেলে ভেবেছে এটাকে আখ, বলছে মা এই আখটা তুলে নিয়ে যাই। আমি বলছি এটা আখ না, এটা বাঁশ। বলছে না এটা আখ খায়। দিয়ে যাই হোক, ছেলের সঙ্গে একটু আনন্দ মজা করে দিন কাটলো। তারপরে এদিকে চলে এলাম। এসে দেখো 4 নম্বর গেটের দিকে যখন যাচ্ছি তখন পড়েছে জবার বাগান, জবা ফুল, শুধুমাত্র এখানে ছিল জবা ফুল, হলুদ জবা, লাল জবা, শুধু জবা ফুলই ছিল বেশি। আর এখানে চলে এলাম ভাস্কর্যের একটা ছোট একটা উদ্যান। এইখানে কিন্তু ঢুকে সমস্ত মানে ছবির মারফত দেখাবে, দেখো কত সুন্দর ফুল টুল হয়ে রয়েছে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, মানে সবার সমস্ত, নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সবার ছবি আছে। ছবি দিয়ে লেখা রয়েছে নিচে তাদের সম্পর্কে। এই ভেতরটা ঢুকেছিলাম কিন্তু ঢুকে বেরোতে পারিনি, কারণ হচ্ছে ওইদিকের গেট বন্ধ হয়ে গেছিলো। বললাম না আমরা যেতে একটু দেরি করেছিলাম, আবার সেই রাস্তা দিয়ে আমাদের ফিরে আসতে হয়েছিল। ফিরে বেরিয়ে এসেছি। ওই যে বেরিয়ে আসার পর এই যে ছেলে একটু ঘুরছে, তো ছেলেকে একা একটু ছেড়ে দিয়েছি। ও সাইকেলিং দেখছিল, সব কিছু দেখছিল। ওর মেন উদ্দেশ্য ছিল গাড়িটা কখন চড়াবে। তো ওখানে স্লিপ দেখে ও বললো আমি স্লিপ চড়বো। মানে চলবি, কিন্তু চড়বে না, ও ভীষণ ভয় পায়, সব কিছুতে ওর একটু ভয়। এখন দোলনাটা চড়তে একটু শিখেছে, দোলনাটা চড়তে ভালোবাসে। অনেকটা ননদের বাড়ি যাওয়ার পর এখন দোলনা চড়তে শিখেছে। এই যে একটু গাড়ি চালানোর পর ওর একটু খুব মজা হয়েছে, মা একটু চড়বো। আর এত ভিড় ছিল না, ওরা ভালো করে চালাতেও পারছিল না। এই গাড়িটা চড়তে নিয়েছিল 70 টাকা। 3 পাক চড়িয়েছিল, একদম অল্প, খুবই সামান্য একটু চড়িয়েছিল, 70 টাকা করে নিয়েছিল। এরপর চলে গেলাম এই যে ইকো পার্কে, যে বললাম 4 নম্বর গেটের দিকে এসে ওই যে সপ্তম আশ্চর্যের যে মানে জিনিসগুলো দেখবো আমরা। এই 7টা জিনিস আছে, মানে তোমার এখানেও আমাদের নিয়েছিল 30 টাকা, এখানেও 30 টাকা নিয়েছিল পার হেড। এখানে একটা টিকিট কাটতে হয়েছিল, সেটাকে নিয়েছিল 30 টাকা করে ভাড়া। তো এই যে পিরামিড, তারপরে তোমার তাজমহল, সমস্ত কিছু রয়েছে। তো তোমরা দেখতে থাকো।
এতক্ষণ দেখতে পেলে নানান রকম ছবি তোলা মধ্যে দিয়ে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভয়েসের অবস্থা খুবই খারাপ, আমি ভয়েস দিতে একদমই পারছি না, খুব গলায় কষ্ট হচ্ছে বলে তোমাদের সঙ্গে সমস্তটা ভয়েসের মারফত শেয়ার করতে পারলাম না। তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এখানে দেখো কি সুন্দর ঝর্ণা ছিল, ঝর্ণার সামনেও অনেক ছবি তুলেছি। ভীষণ ভালো লেগেছে আমাদের ঘুরে ভীষণই ভালো লাগলো। তো যারা ছোটোখাটো একটা ট্রিপ করতে চাইছো, বেশি সময় লাগবে না। আমরা যেগুলো দেখতে পারলাম না সেটা হচ্ছে এখানে আছে তোমার ডিয়ার পার্ক আছে, যেখানে হচ্ছে হরিণ, অরিজিনাল হরিণ, বাঘ অনেক কিছু আছে। একটা মানে ছোটোখাটো একটা চিড়িয়াখানা মতো রয়েছে, যেখানে আমরা গিয়ে পৌঁছাতে পারিনি, কারণ যেহেতু আমরা অনেকটাই দেরি করে গেছিলাম, ওই জন্য আমাদের আর ওইখানেই যেয়ে ওঠা হয়নি। তো এরপরে আরও সব জিনিসগুলো একটু দেখে নিয়ে তো চলে এসেছিলাম একদম এন্ডের দিকে। এটা একদম বেরিয়ে যাচ্ছি। এবার বেরিয়ে যাওয়ার পর এবার 4 নম্বর গেটের দিকে চলে এসেছি। 4 নম্বর গেটের দিকে চলে এসে বেরিয়ে গেছি। যারা এরকম ছোটোখাটো একটা ট্রিপ করতে চাইছো আর খুবই কম খরচের মধ্যে, তবে তোমাদের বলবো তোমরা এখান থেকে যদি আরও খুব কম খরচ করতে চাও, এখানে জিনিসের দাম প্রচুর, সমস্ত কিছু জিনিসের দামই ভীষণ বেশি। তো বাইরে থেকে যদি তোমরা টিফিনটা কিনে আনো বা যা তোমাদের ইচ্ছে হবে খাবারটা যদি বাইরে থেকে কিনে আনো, তাহলে তোমাদের কস্টটা অনেকটাই কম পড়বে। তো তোমরা এইভাবে একটা ছোটোখাটো ট্রিপ করে নিতে পারো। আর ভীষণ ভালো জায়গা, ভীষণ আনন্দ হবে। আর জায়গাটা অনেকটা বড়। সকাল গেলে মানে সারাদিন লেগে যাবে পুরো ভেতরটা ঘুরতে। তো আমাদের খুবই ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো আমাদের আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগ নিয়ে। থ্যাংক ইউ।